ইফতারি পর এরকম আম মাখা কার কার কাছে ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। এই বছর এরকম এই সিজনে প্রথম খাইলাম। তো গতকালকে আমার হাজব্যান্ড কিছু আম নিয়ে আসছিলো, তো ভাবলাম এভাবে তো খেতে পারবো না, রোজা রাখি। তো ইফতারের পরে কেটে কুটে সুন্দর করে খাবো। তো দেখেন ইফতারি পরে আমার ভালো লাগতেছিল না, বিদায় দেখে আমি চিকন করে কাটছিলাম, তো কাইটা এরকম করে খাইছিলাম। কিন্তু আমার হাজব্যান্ড তারাবি নামাজ পড়ে আসার পরে দেখেন আবার পাতলা করে কাইটা মাইখা খাওয়া লাগবে, কারণ যে আমগুলো সামলাইতে পারে না জীবনের লোক। আমগুলো এখন সাইজ মোটামুটি খারাপ ছিল না, যেহেতু নতুন উঠছে এখন আমি সিজন এখন নতুন এই হিসাবে, কারণ ওরকম ওঠাও দেখিও না রাস্তাঘাটে। আমার হাজব্যান্ড জানি কোথায় থেকে আনছে, রাস্তায় পাইয়া মানে ভ্যান গাড়ি থেকে পাইছে, পরে নিয়ে আসছে। তো যাই হোক আমগুলো অনেক টক ছিল, আর ইফতারি পর এরকম ইফতারি খাওয়ার পরে এরকম একটু টক খেতে ওরকম ভালো লাগে। তো দেখেন আমগুলো আমরা খেতেছিলাম। আমগুলো খাওয়ার পরে মানে এই ছোটোবেলার কথা মনে পড়ছে, আগে রোজার পরে আমরা আম ফুটাইয়া পরে খাইতাম, সে একটা টেস্ট লাগতো। আর আম কুড়াইতে গেল কলম আম পাইলে পরে এরকম করে চিকন করে আইনা কাইটা পরে লবণটা খাইতাম, সেই মজা লাগতো ছোটোবেলায়। কারণ ছোটোবেলার জিনিসগুলো কখনোই ভোলা যায় না, বিশেষ করে আম জিনিসটা এখন বেশি ভোলা যায় না। কারণ যখন আগে ঘুম থেকে উঠতাম, ওঠার পরে চুরি চামারি করে যাইতাম বাবা মারা না জানাইয়া আম টোকাইতে লেগে, পরে আবার বাতাস কি ঝড় বৃষ্টি ছাড়লে ঝড় মানতাম না, বৃষ্টি মানতাম না, আম কুড়াইতে দৌড়ে যাইতাম আম টোকাইতে। আমার মতন কে করেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আমি তো মনে করেন জোরে যদি বাতাস ছাড়তো দৌড়ে আম গাছে নিচে যেতাম আম টোকাইতে, একবারে জামা ভুইরা পরে আম টোকাই আনতাম। কারণ তখন তো পাটি ফুটি নেওয়ার সময় ছিলাম না, জামা পরতাম কি প্যান্ট পরতাম যাই পড়তাম, তো ওটা আর লুকাই নিয়ে আসতাম, আইনে এভাবে চিকন করে খেয়ে মরিচ দাম মাখাই খাইতাম। তো এরকম করে খাইতে অনেক মজা লাগে। তো আমরা ইফতারি পরে খাইতেছিলাম। তো এরকম করে খাওয়ার পরে এই বছর এরকম প্রথমে আম খাওয়া, ওরকম করে খাওয়া হয় না, এই বছরে প্রথমেই পাইছে আমার হাজব্যান্ড, তা প্রথমেই নিয়ে আসছে। তো খাইতে আমরা ইফতারি পরে এরকম করে আম মাখাকে খেয়ে ফেললাম। তা যাই হোক আমি এরকম করে খাইতে ভালোই লাগতেছিলো। এদিকে আমার জামাই বলতেছে ওইভাবে খাইছি, সারা নামাজ পড়ে আসার পর বলতেছে একটু আম মাখামাখি করো। তারপর আবার 5-6টা কাইটে নিলাম, গাছে থেকে মরিচ নিয়ে নিলাম। দেখেন গাছে থেকে মরিচ নেওয়ার পরে সুন্দর করে 4-5টা মরিচ নিয়ে নিচ্ছি, 3টা মরিচ নিচ্ছি, সরি 4-5টা না। তো গাছ থেকে এরকম করে আম মাখার জন্য কে গাছ থেকে মরিচ ছেড়েন, আমার তো বারান্দা গাছে মরিচ মাশাল্লাহ। তো দেখেন 3টা মরিচ ছেড়ে নিচ্ছি, 1টা মরিচ একটু লাল হয়েছে, পেকেও গেছে। তো পেকে যাওয়ার পর সুন্দর করে মরিচগুলো আমি ছিঁড়ে সুন্দর করে নিলাম। আর এদিকে কোয়েল পাখিগুলো সুন্দর বসে আছে, আর এদিকে আমার জামাই দেখেন আম মাখতেছে। আম মাখার পরে এরকম করে খেতে ভালো লাগে, কাঁচামরিচ লবণ, বিট লবণ, আবার শুকনো মরিচও দিচ্ছি, তার সাথে চিনি লবণ দিয়ে মাখাই নিতেছিলাম। সেই মজা হয়েছিল, সেই স্বাদ হয়েছিল, মানে একবার প্রাণ ভরে খেয়ে নিচ্ছি আমরা, সেই মজা হয়েছিল। তা যাই হোক আমার হাজব্যান্ডকে আম মাখামাখির উপর উস্তাদ, কারণ সে অনেক পছন্দ করে, মাখতেও অনেক পছন্দ করে, কারণ আমার ভয় লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।